আসসালামু আলাইকুম। ওয়াজাহার ট্রাভেলিং সেন্টার থেকে আমি সোহান বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। আর আজকের আউটসেট ইনসেট কিছু অ্যাপ্রুভাল বিষয় নিয়ে আলোচনা করব। তো আউটসেট লিগেলে তো বন্ধ, তো সেক্ষেত্রে অন্য একটা মাধ্যমে আপনার আউটসাইডের অ্যাপ্রুভাল আমরা কাস্টমারদের থেকে 10 ঘন্টা সময় নিই, কারোর থেকে 24 ঘন্টা সময় নিই, কিন্তু 6-7 ঘন্টা ইনশাল্লাহ চলে আসে। ইনসেটও সেম কাহিনী, যারা ক্যান্সেল হয়েছেন, অনেক ভাই ক্যান্সেল হওয়ার পর টেনশন আছেন যে কিভাবে কি ভিসা করব, কি ভিসা করলে জিনিসটার সুবিধা পাওয়া যায়। তো অনেক ভাই অনেক ট্রাভেলিং সেন্টারকে দিচ্ছেন, লেট হচ্ছে, এরা নর্মাল ভাবে টাইপ করছে, লেট হচ্ছে, কারণ বর্তমানে এখন নর্মাল ভাবে টাইপ আজকে বিগত 20 দিন ধরে আসতেছে না। নসিব ভালো হলে একটা আসতেছে। যাদের লিগ্যাল সার্টিফিকেট আছে, লিগ্যাল সম্পূর্ণ ডকুমেন্ট আছে, তারাও সাবমিট করলে এরপরও অন্য ক্ষেত্রে দেখা যায় এদের গুলো আসতেছে না, কারণ এদের উপরে আমাদের আত্মা উঠে গেছে যে কোনটা ভালো কোনটা ফেক এরা এগুলো বুঝতেছে না। এখন ভালোটাকেও 2 নম্বর মনে করতেছে। সেক্ষেত্রে আপনারা যদি চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। 24 ঘন্টা সময় নেব, 6 ঘন্টা 8 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল এনে দেবো। আর ফুল কন্ট্যাক্ট বলে ফুল কন্ট্যাক্টে কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। আর ইনসেট হোক আউটসেট হোক। আর আউটসাইডের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে বিষয় হচ্ছে সবকিছু সিস্টেমে সবকিছু বের করতেছে। যাদের বয়স 19 থেকে 22 বছরের ভিতরে, তাদের একটু দুবাই এয়ারপোর্টে আসার সময় একটু সমস্যা হচ্ছে। এটা অনেক ভাই কিন্তু ফোকাস করতেছে না, একটু নিচ্ছেন, বাকি বাকি কাজগুলো করতেছেন, বিষয় বের হচ্ছে। কিন্তু যাদের বয়স 19, 20, 21, 22, এদের একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা সেটা বললে আবার অনেকজন আমাকে আবার মন্দ গালি দেবেন, কারণ ভালো কথা বললে তো অনেকের গায়ে লাগবে। যাদের আউটসাইড থেকে লোক আনবে, যাদের বয়স 22 বছরের নিচে, বিশেষ করে তারা টাই কম করবেন। কি জন্য কম করবেন? কারণ ভাই আপনি সবকিছু বের করবেন, দেখা যাবে এয়ারপোর্ট থেকে কোনো একটা সমস্যা, কারণ ইস্যুর কারণ যদি রিটার্ন চলে যায়, পরবর্তী বাংলাদেশে একটা ঝগড়া সৃষ্টি লেগে যাবে। আপনি সবকিছু লিগাল ভাবে করছেন, কিন্তু এরা বলবো যে না এগুলো ফ্রড ভিসা দিয়ে বিদেশ নিচ্ছে, যে কারণে দুবাই থেকে ব্যাগ দিছে। তো ঝগড়া বাড়ার দরকার নেই। যাদের 23 বা 22-এর উপর আছেন তারা ট্রাই করতে পারেন, তারা ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। এটা হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক ভাই প্রশ্ন করেন ভাই আরবি ঘরের বিষয়। ভাই এখন বর্তমানে যারা ক্যান্সেল আছেন তারা আরবি ঘরের বিষয় করতে পারবেন। আর আপনি যদি আউটসাইড থেকে আরবি ঘরের বিষয় দিয়ে আনতে চান, সেক্ষেত্রে যদি ভালো আরবি হয় তাহলে অবশ্যই আনতে পারবেন। অ্যাপ্লিকেশন জমা করলে অবশ্যই নসিব ভালো হলে আসতে, কারণ আমাদের এরকম একটা ভাই ভিসা বার করছে আসছে, ওনার সাথে কথা বলছিলাম, কথা বলে এই 100% নিউজটা দিলাম। আর গতকালকে আমাদের কাছে একটা ফিরিজন কোম্পানির একজন আমাদের বাংলাদেশি ম্যানেজার, উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করছিল যে ওনার কিছু স্বল্প পরিমাণ লোক লাগবে। তো যারা ফিরিজন কোম্পানিতে আসতে চাচ্ছেন, আপনার সিকিউরিটি কোম্পানি, সিকিউরিটি, ক্লিনার, বিভিন্ন ক্যাটাগরি জব আছে। তো ওদের ঢাকা অফিস আছে। আপনারা প্রথমে ঢাকা ওদের অফিসে যাবেন, যাওয়ার পর 1 সপ্তাহ আপনার প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ নেওয়ার পর ওখানে ইন্টারভিউর সময় আসবে, কার কি পজিশন, যে যার যতটুকু যোগ্যতা সেই মতো সে কাজে আপনি যখন ইন্টারভিউ দেবেন, ওখান থেকে ইন্টারভিউ যখন আপনার কনফার্ম হবে, তখন আমরা ওখান থেকে আপনার পাসপোর্টটা জমা রাখবে। দুবাই আমাদের অফিসে আসবেন, আসার পর আপনার পেমেন্টটা 50% পেমেন্ট করবেন। আপনার পাসপোর্ট জমা রাখার পর 15 দিনের ভিতরে আপনার ফেরিজন কোম্পানির ভিসা বের হয়ে যাবে। এরপর আপনার আমি তার জন্য একসাথে তো 200, 300, 500 লোক এভাবে আনে। বের হওয়ার পর আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার লোকের ভিসা বের হওয়ার পর 10 থেকে 15 দিনের ভিতরে ফ্লাইট প্রসেসিং করে নেবে একসাথে সব লোক। তাহলে এখান থেকে আপনার বাকি কাজগুলো সম্পূর্ণ কোম্পানি কাজ করতে পারবেন, যেভাবে স্যালারি বলবে, এগ্রিমেন্ট বলবে, সবকিছু দেখে আপনারা চাইলে ফিরিজন কোম্পানিতেও আসতে পারেন। কিন্তু ফিরিজন কোম্পানিতে এসে আপনারা মেহরবানি হয়ে বা কোনো হালেবিলে হয়ে যায় না, আর এটার কোনো 2 পয়সার মূল্য থাকবে না। সেকেন্ড হয়তো ধরা খাবেন, এখান থেকে ডিভোর্টে চলে যাবেন, তখন আপনি কোনো সময় ডুবে আসতে পারবেন না। তো আসি কোম্পানিতে 1-2 বছর কাজ করেন, কাজ করার পর কোম্পানিকে রিকোয়েস্ট করে ক্যান্সেল হয়ে যান। নেক্সট টাইম আপনি দুবাইয়ের জন্য লিগেল দুবাই কোনো একটা কোম্পানির সাথে আপনি কন্ট্যাক্ট করে ওখানে ভিসা করতে পারবেন। কিন্তু প্রথমে ফিরিজন কোম্পানি আসে, বছর 2 বছর যে এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্ট বরাবর কাজ করতে পারবেন। তারপর আপনার পরবর্তী ভবিষ্যৎ আপনি নিজে দেখতে পারবেন। আর অনেক ভাই প্রশ্ন করেন ভাই আপনারা আসলে বিদেশ আসার আগে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কিছু হাতের কাজ শিখেন। বর্তমানে দুবাইতে এসির কাজ, ফ্রিজের কাজ, ওয়ার্লিং এর কাজ, এসব কাজ একটু ডিমান্ড বেশি। গাড়ির পার্টসের কাজ, গাড়ি পেইন্ট, তো এই ধরনের কাজগুলো ডিমান্ড বেশি। আপনি বাংলাদেশ থেকে দুবাই আসার আগে টাকা খরচ হয়, কিন্তু এসব কাজ জানা থাকলে
ভালো দক্ষতা থাকলে আপনার 1 টাকা খরচ হবে না, সম্পূর্ণ কোম্পানি পে করবে, ভিসা ফ্রি, টিকিটও ফ্রি, এভরিথিং। এখানে আসার পর স্যালারিও ভালো র্যাঙ্কের মধ্যে পেয়ে যাবেন, কিন্তু হাতের দক্ষতা থাকতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি কোনো কাজ জানেন না, লেবার হয়ে এখানে চলে আসেন, এখানে আসে রাজমিস্ত্রি কাজ করেন, না হলে এখানে ডেলি হাজিরা কাজ করেন, কেন আপনারা এখানে বাংলাদেশের থাকে আর 2টা মাস থাকেন, হাতের কোনো কাজ শিখেন, সেলুনের কাজ শিখেন, সেলুনের কাজ এখানে ডিমান্ড আছে দুবাইয়ের মধ্যে বর্তমানে। এসব হাতের কাজ শিখলে বিচে তো কোনো টাকা লাগবে না, আপনার টাকা ইনকাম করতে বেশি দিন সময় লাগবে না। এখন দেখা যাবে কোনো কাজ শিখেন না, লেবার হয়ে দুবাই চলে আসছেন, রাজমিস্ত্রি হেলফারি করতেছেন, রাজমিস্ত্রি কাজ করতেছেন রোদের মধ্যে, যে পরিমাণ দুবাইয়ের মধ্যে রোদের তাপমাত্রা। তো আপনারা কাজটা শিখে আসেন। আপনারা 5 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে দুবাই আসবেন, তো এই টাকা ওঠাতে তো আপনার 3-4 বছর সময় লাগে যাবে। আর যদি কাজ শিখে আসেন, আপনার 1 টাকা খরচ হচ্ছে না, সবকিছু কোম্পানি প্রোভাইড দিচ্ছে, কোম্পানি সবকিছু ফিরিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমি এখান থেকে যা ইনকাম করবো সম্পূর্ণ টাকা আপনার ফিরি। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো আপডেট থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যাবেন, যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আমাদেরকে আপডেটগুলো শেয়ার করার জন্য। তো মেহরবানি করে ভয়েস দেবেন, আমি ফ্রি হলে আপনাদেরকে অবশ্যই আনসার গুলো দেবো। অনেক ভাই ইমন বিরক্ত করেন, হোয়াটসঅ্যাপে কল দিয়ে বিরক্ত করেন, তো অন্য কোনো কাজ করা যায় না।